অভ্যুত্থানের পরক্ষণেই সারা দেশে লুটপাট, হামলা, ভাঙচুর সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুর করা হয়েছে। মন্দির, মসজিদ, গির্জা, বেগুনে ভাঙচুর করা হয়েছে। আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রামে সহিংসভাবে সেই আদিবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমরা পরবর্তীতে দেখেছি যে মব সন্ত্রাসের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং ক্রমাগতভাবেই এই যে মব সন্ত্রাস, সেই মব সন্ত্রাসকে উস্কে দিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী। এবং যারা এই মব সন্ত্রাস পরিচালনা করছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব গ্রহণ করার কথা, তাদেরকে যেভাবে রুখে দেওয়ার কথা, সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হচ্ছে। আমরা দেখছি যে ক্রমান্বয়ে কিভাবে সারা দেশের যে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। আমরা দেখছি যে রাতের বেলায় ঘন ঘন ছিনতাই হচ্ছে, মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, চাকু দিয়ে ছিনতাই করা হচ্ছে। এবং সর্বশেষ সারা দেশে একটি দর্শনের মহোৎসব চলছে। গত 4-5 দিনে অসংখ্য দর্শনের ঘটনা আমরা সারা বাংলাদেশে দেখছি। তার বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব গ্রহণ করার কথা ছিল, আমরা সেই দায়িত্ব তাদের গাফিলতি দেখছি। আমরা গতকালকে রাতে দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা কুৎসিতভাবে গণমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছেন। এই যে তারা বিভিন্নভাবে ট্যাগিং করছেন যে সকল ধরনের দায়ভার তারা ক্ষমতাসত্ত্ব আওয়ামী লীগকে দিচ্ছেন। আমরা বিভিন্ন সময় যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংকট নিয়ে যখন আমরা সমালোচনা করি, তখন আমাদেরকে আওয়ামী লীগের দোষর দেওয়া হয়। এবং যখন সারা দেশে খুন দর্শন হয়, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই অবলীলায় বলছেন যে আওয়ামী লীগের প্রেতাত্মারা নাকি এই ধরনের অপকর্ম করছেন। তাহলে আমরা বলতে চাই যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচারী সরকারকে পরাজিত করেছি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতায় আসীন করেছি। আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে দেশের জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। এবং যদি এই খুনি হাসিনা এবং স্বৈরাচারী যে দোষর, তারা যদি কোনো ধরনের অপকর্ম এবং অপপ্রচার তারা যদি পরিচালনা করতে চায় এবং দেশে যদি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায়, সেইটুকুকে আপনারা রুখে দেওয়া আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা সেই দায়িত্বটা দেখছি না। আমরা আজকে এই সমাবেশ থেকে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে এবং সারা দেশে যে ক্রমাগত খুন দর্শন চলছে এবং জনজীবনের যে অনিরাপত্তা, এই অনিরাপত্তা যদি দিনকে দিন বাড়তে থাকে, তাহলে আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর সারা দেশের জনগণের একটি ভালোবাসা ছিল, একটি ম্যান্ডেট ছিল, আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম জারি রাখবো। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। সারা দেশে অব্যাহতভাবে খুন দর্শন, ছিনতাই সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বন্ধ প্রতিবাদে আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছাত্রদল সোহেল আহমেদ শুভ। বন্ধুগণ, সমস্ত শিক্ষার্থী ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মশাল মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে আপনারা যারা শুনছেন, সবাইকে আমার সংগঠন সমস্ত ছাত্র ফ্রন্টের কর্তৃক জানাই বিপ্লবী অভিবাদন। বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে কি এক পরিস্থিতিতে আমরা এখানে এই দুটি সংগঠন এখানে রাস্তায় আজকে আমরা বিক্ষোভ করছি। আপনারা গত কয়েকদিনে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার যে অবহিত হওয়ার ঘটনা আপনারা চাক্ষুষভাবে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, আমরা বলতে চাই একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আজকে আমরা এখানকার যে ফেসিবাদী আওয়ামী লীগ, সেই ফেসিবাদী আওয়ামী লীগকে হইয়েছি। আমরা সেই ফেসিবাদী আওয়ামী লীগ তাকে হটানোর জন্য আমরা এখানে যে দেশে আমাদের তারা যে সংস্কৃতিগুলোকে বহাল রেখেছিল, আপনারা জানেন জোরপূর্বক তারা ধর্ষণের সংস্কৃতি তারা বহাল রেখেছিল, বিচারহীনতার সংস্কৃতি তারা বহাল রেখেছিল, তার বিরুদ্ধেই কিন্তু এখানকার মানুষ, এখানকার ছাত্র শ্রমিক জনতা তারা কিন্তু প্রতিরোধ গড়ে তোলে এবং সেই প্রতিরোধের মুখেই কিন্তু আজকে এই স্বৈরাচারী হাসিনা সরকার তাকে পদত্যাগ করতে সে বাধ্য হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন সেই বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে ওই নোয়াখালীর সুবর্ণচরের ঘটনা আপনারা জানেন, যেখানে একজন নারী যখন আওয়ামী লীগের ওই প্রার্থীকে যখন ভোট দেয়নি, তাকে কি নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, আপনারা বেগমগঞ্জের ঘটনা জানেন,
সেই বেগমগঞ্জের ঘটনার পর সারা দেশ কিভাবে করে ফুঁসে উঠেছিল আপনারা সেটাও জানেন। সেই ধর্ষণের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম। ঢাকা থেকে বেগমগঞ্জ পর্যন্ত আমরা লং মার্চ করেছি। তার মধ্য দিয়ে আমরা সারা দেশকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলাম যে এই যে ধর্ষণ, এই যে সন্ত্রাস চলছে, তার বিরুদ্ধে আমাদের কিন্তু একটা ঐক্যবদ্ধ লড়াই চলবে। আজকের সময়েও এই অন্তর্বর্তীকালীন সরকার 7 মাস, প্রায় 7 মাস পেরিয়ে যাচ্ছে। এই সময় কিন্তু অল্প সময় না বন্ধুগণ, একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ের মধ্যে কিন্তু দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা খুবই সম্ভবপর ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কোনো ছিটে ফোটাও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা তাই আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, এই যে এই পুরো সময়ের ব্যর্থতা, এই ব্যর্থতা কাঁধে নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এবং একই সাথে এই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতিকে কিভাবে করে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় তার জন্য একটা রূপরেখা দেশবাসীর সামনে হাজির করতে হবে, এবং সেই রূপরেখাটাকে কিভাবে করে কার্যকর করা যায় তার উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা এই কথা বলে আমি আজকের এই সমাবেশে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমাদের আজকে এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মাহির শাহরিয়ার রাজা। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কর্তৃক আজকের এই মশাল মিছিল পরবর্তী সমাবেশে যারা আমাদের কথা শুনছেন, সবাইকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আজকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করে এই সমাবেশে মিলিত হয়েছি। আমাদের দাবি হচ্ছে, সারা দেশে যে খুন ধর্ষণ, অব্যাহত খুন ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, ডাকাতি সংগঠিত হচ্ছে, তা কিভাবে রোধ করা যায় সেই জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ। যারা এই ধরনের খুন ধর্ষণের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে, এবং একই সাথে যে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে অবিলম্বে এই সকল যে খুন ধর্ষণ নিপীড়নের যে দায়ভার, সেই দায়ভার তাকে নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, গত 15 বছর একটি পরাক্রমশালী স্বৈরাচার আমাদের ঘাড়ে চেপে বসেছিল। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে সেই পরাক্রমশালী স্বৈরাচারকে আমরা পরাভূত করেছি। এরপরে আমরা দেখেছি জনগণের ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরপরই আমরা দেখেছি চিহ্নিত সন্ত্রাসী যারা গত 25-30 বছর ধরে কারাগারে ছিল, তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। সেই সব সন্ত্রাসী যারা একসময় ঢাকা শহরে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করত, ঢাকা শহরের অপরাধ জগৎ যারা নিয়ন্ত্রণ করত, তাদেরকে ক্ষমতা গ্রহণের কয়েক সপ্তাহের ভেতরে তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই সন্ত্রাসীদের মুক্ত করবার পর থেকে আমরা দেখছি ঢাকা শহর সহ সারা বাংলাদেশে অব্যাহত সন্ত্রাস জারি রয়েছে। আমরা দেখছি গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ সংঘটিত হচ্ছে, এবং এখনো পর্যন্ত সেই ধর্ষকদের গ্রেপ্তার করতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি রাজশাহীগামী একটি বাসে কি পরিমাণ নৃশংস ঘটনা সেখানে সংঘটিত হয়েছে। আপনারা জানবেন যে 4ই আগস্ট যখন এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতনের দোরগোড়ায়, সেই সময় নারায়ণগঞ্জে আমাদের একজন সহযোদ্ধাকে সেই পতিত স্বৈরাচারের দোসর ছাত্রলীগ নেতা ধর্ষণ করেছিল। আমাদের সেই বোন যখন সেই সমন্বয়কদের কাছে তিনি যখন বিচার চাইতে গেলেন, সমন্বয়করা তার বক্তব্য শুনে পরবর্তীতে কোনো ধরনের কার্যকর ব্যবস্থা তারা গ্রহণ করেন নাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী ব্যক্তিরা রয়েছেন, তারা আমাদেরকে সবক দেওয়ার চেষ্টা করছেন যে ইংল্যান্ডে প্রতি ঘন্টায় কত ধর্ষণ হয় আর বাংলাদেশে প্রতি ঘন্টায় কত ধর্ষণ হয়। সেই একই চরিত্র, যেই চরিত্র আমরা দেখেছি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের ভেতরে, যারা যখন আমরা এই ধর্ষণ হত্যার বিরুদ্ধে রাজপথে নেমে এসেছি,
তারা তখন ধর্ষণকে জাস্টিফাই করবার জন্য এই ধরনের পরিসংখ্যান আমাদের সামনে উপস্থাপন করত। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি গতকাল রাজধানীর বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার নিকট থেকে স্বর্ণালংকার এবং অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে। তার কিছুদিন পূর্বে আমরা দেখেছি উত্তরা